সালামু আলাইকুম। আজকে আমরা ফ্রি হ্যান্ড রাইটিং এর অন্য আরেকটি ক্লাস নিয়ে আসলাম। তো আজকের ক্লাসে আমরা কি করব? একটা স্টোরি ফ্রি হ্যান্ড রাইট করব। তো দেখো, স্টোরি কিন্তু তোমরা জানো যে ২ ধরনের হয়। একটা হচ্ছে তোমার ক্রিয়েটিভ স্টোরি, মানে তুমি তোমার নিজের মতো করে এটা কমপ্লিট করবা আরকি, এটা গল্প বানায়া। আরেকটা হচ্ছে তোমার ট্র্যাডিশনাল স্টোরিগুলো আরকি। তো গত ২ টা ক্লাসে আমরা কি করছি? ২ টা ক্রিয়েটিভ স্টোরি বা ইমাজিনারি স্টোরি যেগুলা বলা হয় আরকি, যেগুলাকে তুমি তোমার মতো করে একটা উপদেশমূলক বাক্য দিয়ে কি করতে হয়? কমপ্লিট করো আরকি। তো এরকম ২ টা স্টোরি আমরা গত ২ ক্লাসে পড়াইছি। তো আজকে আমরা একটা ট্র্যাডিশনাল স্টোরি লিখবো, যেটার গল্প আমাদেরকে ইতিমধ্যে জানা থাকে আরকি। তো দেখো, এখানে কি কমপ্লিটিং স্টোরির মধ্যে ১ম এ কি থাকে? কিছু একটা আ গল্পের কোনো একটা গল্পের একটু অংশ দেওয়া থাকে আরকি। তারপর বাকিটা কমপ্লিট করতে হয়। তাহলে এখানে কি বলছে দেখো, যে once there was a small named বায়েজিদ। একদা কোনো এক সময় বায়েজিদ নামে একটা কি ছিল? ছোট বালক ছিল। He was brilliant and devoted to his mother. সে কি ছিল? ব্রিলিয়ান্ট ছিল বা মেধাবী ছিল এবং ডেভোটেড। ডেভোটেড মানে কি? একটা মানে উৎসর্গ আরকি, এরকম বোঝায় বা মাতৃভক্তি বুঝাইতেছে, যে মায়ের প্রতি তার খুব অনুরাগ ছিল বা মাকে খুব সম্মান করত, শ্রদ্ধা করত, এরকমটা বুঝাইতেছে। ওয়ান নাইট, এক রাতে, হি ওয়াজ স্টাডিং মানে কি, সে পড়তে ছিল, বাই দ্য সাইড অফ দ্য বেড অফ হিজ মাদার হু ওয়াজ ইল। সে এক রাতে তার মায়ের বিছানার পাশে বসে পড়তেছিল, যে কিনা অসুস্থ ছিল, মানে কি তার মা অসুস্থ ছিল। সাডেনলি মানে হঠাৎ করে, হিজ মাদার ওক আপ অ্যান্ড টোল্ড হিম টু গিভ হার এ গ্লাস অফ ওয়াটার। হঠাৎ করে তার মা কি করছে? জেগে উঠলো এবং তাকে বলল যে তাকে এক গ্লাস পানি দিতে। তারপর কি বলছে? যে বাট মানে কিন্তু। তো বুঝো, এখন এই যে এতটুকু পড়ছো, এতটুকু পইড়া তোমাকে মানে মানে কি করতে হবে? আইডেন্টিফাই করতে হবে যে তোমাকে কোন স্টোরিটার কথা বলতেছে। তাহলে দেখো, বায়েজিদ নামের যে একটা বালক এবং তার যে মায়ের প্রতি যে একটা ভক্তি ছিল, ওই গল্পটা কিন্তু তুমি আশা করি জানো। যে কি করছিল? ওই যে মা যে বলছিল একটা পানি ভর্তি গ্লাস নিয়ে আসার জন্য, মানে ১ গ্লাস পানি নিয়ে আসার জন্য আরকি। তো খেয়াল করো, তো সে যখন আসছিল, আসার পরে কি হয়েছিল? সে দেখলো তার মা আবার ঘুমাই গেছে। তো সে তার মায়ের ঘুম ভাঙাবে বিদায় মনে করো কি করছে? সে তার মাকে না ডাইকা সে ওই গ্লাসে মানে গ্লাস হাতে সে সারা রাত কি ছিল? দাঁড়ায় ছিল মায়ের বিছানার পাশে, যেন মা উঠে যেন দেখতে পারে কি যে সে পানি নিয়ে হাজির হইছে। সে মায়ের ঘুমটা না ভাঙার জন্য সে কি করছে? ওই পানি নিয়ে সারা রাত দাঁড়ায় ছিল। তো ওই গল্পটাকে আমাদেরকে কি করতে হবে? আম লিখতে হবে আরকি, হ্যাঁ? তো চলো আমরা কি করি? এই যে কিন্তু মানে এখানে কি দিছিল? বাট না? তো বাটের পর থেকে আমরা স্টার্ট করব। তো এখন খেয়াল করো কি বলছে? ১ম যে লাইনটা আমরা লিখব, যে কিন্তু কলসিতে কোনো পানি ছিল না। তো গল্পটা কোত্থেকে ওরা শেষ করছে? যে হঠাৎ তার মা জেগে উঠছে এবং তাকে বলছে কি ১ গ্লাস পানি নিয়ে আসার জন্য। কিন্তু তো ওই আমরা এর পরের লাইন থেকে আমরা শুরু করব, যে কিন্তু কলসিতে কোনো পানি ছিল না। আচ্ছা ঠিক আছে। তো কলসিতে কোনো পানি ছিল না, এই লাইনটাকে যদি আমরা মনে করো যে ট্রান্সলেট করতে চাই, তো এখানে কিন্তু ইংরেজি কি? বাট। বাট কলসিতে কোনো পানি ছিল না। তো এখন আমি তোমাদের ফ্রি হ্যান্ড রাইটিং এর যে ক্লাসটা, ওইটার মধ্যে আমরা আগে মানে বেসিক্যালি যে জিনিসটা পড়াইছিলাম, যে দেখো, যদি কোনো একটা অবস্থানে বা কোনো একটা জিনিসের মধ্যে যদি কোনো কিছু থাকে, তখন আমরা কি লিখতে পারি? দেয়ার ওয়াজ সাবজেক্ট দিয়ে লিখতে পারি। দেয়ার বর্তমানের হইলে দেয়ার আর, আর অতীতের হইলে কি দিয়ে লিখতে পারি? দেয়ার ওয়াজ বা ওয়্যার। বুঝছো? দেয়ার আর অথবা ইজ দিয়ে লিখতে পারি। যেমন কি? ধরো বললাম বাক্সের মধ্যে কয়েকটা টুপি আছে। এরকম একটা বাক্য আছে। বাক্সের মধ্যে দেখো, কোনো একটা জিনিসের মধ্যে কোনো একটা জিনিস যদি থাকে বা কোনো একটা অবস্থানে যদি কোনো কিছু থাকে, তখন দেয়ার আর বা দেয়ার ওয়াজ দিয়ে আমরা শুরু করতে পারি, হ্যাঁ? তো দেয়ার আর আমরা কি লিখতে পারি? ধরো কিছু টুপি আছে। দেয়ার আর সাম টুপি ইংরেজি কি? ক্যাপ। দেয়ার আর সাম ক্যাপ। কিছু টুপি আছে। কোথায় আছে? তারপরে ওই যে যেখানে আছে মানে যে অবস্থানে আছে, এখানে আমরা কি লিখতে পারি? ইন দিয়ে ওই অবস্থানটা লিখতে পারি। ইন দা বাস্কেট। বা ঝুড়ির মধ্যে কি আছে? টুপি আছে। তো দেয়ার আর সাম কেপ, এই যে দেখো, আমরা ধরো বললাম একটা বাক্য যে ঝুড়ির মধ্যে কি আছে? টুপি আছে। তো এই যে ঝুড়ির মধ্যে, তো কোনো একটা জিনিসের মধ্যে বা কোনো একটা অবস্থানে যদি কোনো কিছু থাকে, তাহলে ওই ক্যাটাগরির বাক্যগুলা আমরা ঠিক এভাবে ট্রান্সলেট করতে পারি কি দিয়ে? দেয়ার আর বা দেয়ার ওয়াজ, ওয়্যার, ইজ, এগুলা দিয়ে আমরা করতে পারি। তো এখানে দেখবা, যে জিনিসটার মধ্যে অবস্থান করতেছে এটাকে আমরা ইন দিয়ে পরে যুক্ত করব। আর যে জিনিসটা মনে করো যে আহ, যে জিনিসটা অ্যাকচুয়ালি আছে, ওই জিনিসটাকে আমরা দেয়ার আর এর সাথে অ্যাড করব। যেমন কি বলছি? জরিতে টুপি আছে।
তো কি আছে টুপি না, এটা দেয়ার আর বা দেয়ার ওয়াজ ওয়ার যেটাই হোক এটার সাথে বসবে। দেয়ার আর সাম ক্যাপ, কিছু টুপি আছে, কোথায় আছে, যে অবস্থানের মধ্যে আছে, এটাতে আমরা কি লিখবো, ইন দা বাস্কেট। তাহলে এইরকম কন্ডিশনে যদি বলে যে না কোনো একটা কোনো একটা বস্তুর ভেতর বা অবস্থানের ভেতর কোনো একটা জিনিস আছে, তখন আমরা ওই দেয়ার আর বা দেয়ার ওয়াজ দিয়ে কি করতে পারি, সাবজেক্টটা দিয়ে বাক্যটা তৈরি করতে পারি। যেমন এখানে কি বলছে দেখো, কলসিতে কোনো পানি ছিল না। তো ছিল না বলছি কি, তো আমরা এই যে নট যুক্ত করে দেবো এতটুকুই। সাপোজ এটা চিন্তা করো তুমি যে কলসিতে পানি ছিল, তাহলে আমরা কি লিখবো, দেয়ার, অতীতের না, তো দেয়ার সাথে কি দিব, দেয়ার ওয়াজ কি ছিল না, কোনো পানি ছিল না। দেয়ার ওয়াজ নো ওয়াটার, মানে যেটা যে বস্তুটা থাকে এই বস্তুটা দেয়ার ওয়াজ বা দেয়ার ওয়ারের সাথে কি বসবে এখানে, হ্যাঁ। তো আমরা কি লিখবো, দেয়ার ওয়াজ নো ওয়াটার, কি ছিল না, পানি ছিল না, কোথায়, কলসিতে, ওই যে অবস্থানে ছিল বা ছিল না ওইটাকে আমরা কি লিখবো, ইন দিয়ে লিখবো, ইন দা, কলসি ইংরেজি কি, জার, জার মানে কি কলসি। তাহলে ওই ক্যাটাগরির বাক্য মানে কোনো একটা অবস্থানে কোনো কিছু ছিল বা ছিল না যদি হয়, তখন আমরা দেয়ার দিয়ে শুরু করতে পারি। তো দেয়ার ওয়াজ মানে দেয়ারের পরে যে অক্সিলারি ভার্বটা দিব, এটার পরে যে জিনিসটা দিব এখানে, এটা হবে যে বস্তুটা ছিল বা ছিল না ওই বস্তুটা বসাবো, আর যেখানে ছিল এটা পরবর্তীতে আমরা ইন দ্বারা যুক্ত করে দিব। ঠিক আছে, আচ্ছা। তারপর কি বলছে দেখো, রাতটা ছিল অন্ধকার আর নিস্তব্ধ। রাতটা ছিল অন্ধকার আর নিস্তব্ধ। তো এই যে অন্ধকার এবং নিস্তব্ধ এই দুইটা হচ্ছে কি, ওই রাতের যে অবস্থাটা কিরকম ছিল এটা বোঝাইতেছে। তো সাবজেক্ট কোনটা, রাতটা। তো আমরা কি লিখবো, দি নাইট বা দ্যাট নাইট লিখতে পারি। তো দি নাইট, রাতটা, কোন রাতটা, একটা নির্দিষ্ট করে এখানে বোঝাইতেছে ওই রাতটা। তো দ্য নাইট ছিল মানে কি, অতীতের কি হবে, ওয়াজ হবে, যেহেতু দি নাইট মানে একটা রাত বুঝাইতেছে মানে কি সিঙ্গুলার, আমরা ওয়াজ বসাবো, দি নাইট ওয়াজ। অন্ধকার মানে কি, অন্ধকার মানে হচ্ছে ডার্ক, ডার্ক অ্যান্ড নিস্তব্ধ মানে কি বুঝো, একদম নীরব শান্ত, কোনো আওয়াজ নাই, কোয়েট। ঠিক আছে, কোয়েট হচ্ছে কি, নিস্তব্ধ। তারপর কি বলছে দেখো তো, তবু বায়েজিদ দূরের এক ঝর্ণা থেকে পানি আনার সিদ্ধান্ত নিল। তবু মানে কি বুঝো, তবু ইংরেজি আমরা কি লিখতে পারি, ইয়েট, ইয়েট অর্থ হচ্ছে তবু, ইয়েট অর্থ কি, তবু। তো তবু বায়েজিদ কি করছে, দূরের একটা ঝর্ণা থেকে পানি আনার সিদ্ধান্ত নিল। তো এখানে সাবজেক্ট কে, বায়েজিদ, এবং সে কি করছে, তার যে কাজটা এখানে বা ভার্বটা কোনটা, সে সিদ্ধান্ত নিছে আর কি, বুঝো, সে কি করছে, সিদ্ধান্ত নিল, এটা হচ্ছে এখানে ভার্ব। সো আমরা কি লিখতে পারি, সাবজেক্ট আগে লিখবো, যেহেতু এটা একটা বর্ণনামূলক বাক্য, তো আমরা সাবজেক্টের ভার্বের কাজটা আগে সবার আগে চিন্তা করতে হবে। তো একটা জিনিস খেয়াল করো, বায়েজিদ লিখলাম, বায়েজিদ। তো বায়েজিদ কি করছে, তার ভার্বটা কোনটা, সে নিল। তো নিল, বা এটা যদি আমরা বর্তমান ফর্ম হিসেবে চিন্তা করি, বর্তমান ফর্ম হিসেবে চিন্তা করলে আমরা কি নিতে পারি, যে টেক মানে কি, নেওয়া, টেক মানে হচ্ছে নেওয়া, আর এটার অতীত হচ্ছে কি, টুক। তো আমরা কি লিখতে পারি, বায়েজিদ টুক। ঠিক আছে, তবু বায়েজিদ টুক কি করছে, বায়েজিদ নিল, কি নিছে, সিদ্ধান্ত নিছে, বুঝছো। সিদ্ধান্ত নেওয়া মানে কি, আমরা আমরা কি বলতে পারি, ডিসিশন বলতে পারি, টুক এ ডিসিশন, ডিসিশন আর কি। তো আমরা কি লিখবো, ডিসিশন। আচ্ছা, টুক এ ডিসিশন জিনিসটা এইভাবে না লিখে আমরা তো ডিরেক্টলি এটা এইভাবে লিখতে পারি, যে সিদ্ধান্ত নেওয়া পুরোটাকে একটা ভার্ব যদি চিন্তা করি, তাহলে টেক টুক কিছু দেওয়ার দরকার নাই। আমরা ডিরেক্টলি লিখতে পারি কি, বায়েজিদ ডিসাইড, ডিসাইড মানে কি সিদ্ধান্ত নেওয়া, এটাই পুরোটা একসাথে লিখে ফেলতে পারি, ডিসাইড, ডিসাইড মানে কি সিদ্ধান্ত নেওয়া। আর যেহেতু সে সিদ্ধান্ত নিল মানে কি, ডিসাইডেড। তবু বায়েজিদ ডিসাইডেড, তবু কি করছে, বায়েজিদ সিদ্ধান্ত নিল, কি কি করার জন্য, পানি আনার জন্য, বুঝছো, পানি আনার জন্য। কেন সে সিদ্ধান্ত নিছে, পানি আনার জন্য। তো আনা মানে কি দিছো, টু ফেচ, ফেচ মানে কি, আনা। আচ্ছা, ফেচ না দিয়ে আমরা যে কমন ওয়ার্ডটা ব্রিং, ব্রিং অর্থ কি, আনা, আমরা ওইটা লিখতে পারি টু ব্রিং, আনতে বা আনার জন্য এটা বোঝাইতেছে, হ্যাঁ। টু ব্রিং কি আনবে, সে পানি নিয়ে আসবে, বুঝছো, সে যেহেতু পানি নিয়ে আসবে, টু ব্রিং ওয়াটার, পানি নিয়ে আসবে, কোথায় কে বলছে, দূরের একটা ঝর্ণা থেকে, দূরের একটা ঝর্ণা থেকে বলছে, হ্যাঁ। তাহলে আমরা কি লিখতে পারি, সে পানি আনবে, যেহেতু থেকে আছে আমরা লিখতে পারি কি, ফ্রম, থেকে, কোত্থেকে, একটা দূরের ঝর্ণা থেকে। তাহলে এ, দূরের ঝর্ণা মানে কি, ডিস্টেন্ট, ডিস্টেন্ট মানে কি দূরবর্তী বুঝাইতেছে, ডিস্টেন্ট মানে কি দূরবর্তী বা দূরের, আর ঝর্ণা ইংরেজি হচ্ছে কি, ফাউন্টেন। তাহলে কি দাঁড়ালো, ইয়েট বায়েজিদ ডিসাইডেড টু
ব্রিং ওয়াটার ফ্রম এ ডিস্টেন্ট ফাউন্টেন, মানে কি বায়েজিদ তবুও সিদ্ধান্ত নিল যে সে কি দূরবর্তী ঝর্ণা থেকে সে রাতের বেলায় পানি নিয়ে আসবে। তারপর কি বলছে যে সে একাই কলসি নিয়ে সেখানে গেল। এই যে এবং এর আগে যে বাক্যটা আছে, সে একাই কলসি নিয়ে সেখানে গেল, ওইটাকে আমরা আগে ইংরেজি করি। হ্যাঁ, সে কি হবে, যেহেতু বায়েজিদ ছেলে তো কি হবে এখানে হি হবে। হি, সে কি করছে, যে এটা হচ্ছে সাবজেক্ট, তারপরে এই যে যাওয়া হচ্ছে কি এখানে ভার্ব, সে একাই কলসি নিয়ে সেখানে গেল। তো এই যাওয়াটা যদি ভার্ব হয় তো যাওয়া ভার্বের মানে ইংরেজি কি গো, আর যেহেতু এটা অতীতের কাহিনী আমরা কি করব ওয়েন্ট লিখব। ঠিক আছে, ওকে, এই গল্পটা কিন্তু পুরোটা অতীতের গল্প। সো আমরা কি লিখতে পারি, আহ, অতীত ভার্বের অতীত ফর্মগুলো লিখব। হি ওয়েন্ট, সে গেল, সে কোথায় গেল দেখো, হি ওয়েন্ট সেখানে গেছে, তো সেখানে ইংরেজি কি ভাইয়া, সেখানে ইংরেজি হচ্ছে দেয়ার। হি ওয়েন্ট দেয়ার, সে সেখানে গেল একাই। একা ইংরেজি কি, লোনলি বলতে পারি বা এলোন বলতে পারি। এলোন মানে কি একাকী। হি ওয়েন্ট দেয়ার এলোন, সে একাকী সেখানে গেল কলসি নিয়ে। তো কলসি নিয়ে মানে কি, আমরা বলতে পারি উইথ, কি উইথ মানে কি সাথে করে, উইথ পিচার লিখতে পারি বা উইথ দ্য জার লিখতে পারি। হ্যাঁ, কলসি নিয়ে বা কলসি সাথে করে এটা বুঝিতেছে উইথ দ্য জার। রান্নাঘরের যে কলসিটা আছে এই কলসিটা নিয়ে সে কি করছে একাই সেখানে গেল এবং পানি ভর্তি করে বাড়িতে ফিরল। এবং এন্ড, এখন খেয়াল করো এখানে একটা ভার্ব ছিল কি সে গেল, আর এই যে পরের লাইনটার মধ্যে ভার্ব কি ফিরে এলো। এই দুইটা ভার্বকে, ভার্বের সাবজেক্ট কে সে না, তো আমরা তো হি এখানে দিয়ে দিলাম, তো হি যেহেতু এখানে দিয়ে দিছি এবং এই দুইটা বাক্যকে এন্ড দ্বারা যুক্ত করছি, তো এন্ড দ্বারা যদি যুক্ত করি তাহলে দুইটা বাক্যের যে সাবজেক্ট তো একই, এটা তো আমরা দুইবার দেওয়ার দরকার নাই। ঠিক আছে, এখানে সাবজেক্ট দিলাম, তো এখানে যেহেতু একটা ভার্ব দিছি তারপর এন্ডের পরে আরেকটা ভার্ব দিব। তো এখানে ভার্ব কি ছিল ওয়েন্ট মানে গেল, আর এখানে হচ্ছে ফিরে এলো, তো ফিরে আসা ইংরেজি কি রিটার্ন। রিটার্ন অর্থ কি ফিরে আসা, তো এটার কি হবে, এটার অতীত ফর্ম হবে, তো এটা কি হবে রিটার্নড। ঠিক আছে, অ্যান্ড রিটার্নড মানে কি সে ফিরে এলো। তো সে যে ফিরে আসছে, কিভাবে ফিরে আসছে, সে পানি ভর্তি করে বাড়ি ফিরে আসলো, তো আমরা কি লিখতে পারি অ্যান্ড রিটার্নড হোম, সে কি করছে বাড়িতে ফিরে এলো। তো এখন সে দেখো সে বাড়িতে ফিরে আসছে কি করে, সে পানি ভর্তি করে সাথে করে নিয়ে আসছে। আমরা কি লিখতে পারি উইথ, উইথ দিলাম আমরা এখানে, উইথ দেওয়ার পরে আমরা কি লিখতে পারি, তো খেয়াল করো আমরা কি লিখতে পারি যে হি রিটার্নড হোম, সে বাসায় ফিরে আসলো উইথ ইট, এটাকে সাথে নিয়ে, বুঝছো, এটাকে সাথে নিয়ে। কিন্তু আমরা কি চিন্তা করছি যে এটা তো পানি ভর্তি করে নিয়ে আসছে, তো এটাকে যে সাথে করে নিয়ে আসছে আমরা কি লিখতে পারি উইথ ইট ফুল অফ ওয়াটার। ফুল অফ ওয়াটার মানে কি পানি পূর্ণ, যে এটা আছে এই কলসিটা, এই পানি পূর্ণ কলসিটাকে নিয়ে সে কি করছে বাসায় ফিরে আসছে। তো তারপরে কি বলছে, সে একটি গ্লাসে পানি ঢেলে তার মায়ের কাছে গেল। বুঝো সাবজেক্ট কি এখানে সে, আমরা কি লিখবো হি। তো সে কি করছে এখানে দুইটা কাজ, একটা কাজ হচ্ছে কি সে পানি ঢালছে একটা গ্লাসে, পানি ঢাইলা তারপরে সে মায়ের কাছে গেল। তো আমরা এখানে মেইন যে ভার্বটা এটা আমরা আগে বসাবো। সে কি করছে, আসল কাজ কোনটা, সে মায়ের কাছে গেল, এই যে যাওয়া। তো যাওয়া মানে কি গো, এটার অতীত কি লিখবো আমরা ওয়েন্ট। হি ওয়েন্ট, সে কোথায় গেছে মায়ের কাছে। তো যখন কোন একটা গন্তব্যের দিকে যায় গো, যে ভার্বটা থাকে মানে যাওয়া, এটার সাথে প্রিপোজিশন কি হয় টু হয়। হি ওয়েন্ট টু হিজ মাদার, হি ওয়েন্ট টু হিজ মাদার, সে কি করছে তার মায়ের কাছে গেল। কিভাবে সে মায়ের কাছে গেছে, একটি গ্লাসে পানি ঢেলে, বুঝলি, সে একটি গ্লাসে কি করছে পানি ঢেলে। হি ওয়েন্ট টু হিম, সরি হিম না হিজ মাদার, হি ওয়েন্ট টু হিজ মাদার, সে তার মায়ের কাছে গেল কিভাবে, আহ, একটা গ্লাসে পানি ঢেলে। তো আমরা কি লিখতে পারি দেখো, বাই, পানি ঢালার মাধ্যমে লিখতে পারো বা আচ্ছা পানি ঢেলে না লিখে আমরা এভাবে লিখতে পারি বাক্যটাকে। একটু দেখো সবসময় তুমি বাংলা যেভাবে চিন্তা করবে ওইভাবে ইংলিশ না করলেও চলবে, যদি তোমার মনে করো প্যাচ লাগা যায় আর কি। দেখো আমি যদি এখন যেভাবে বাংলাটা লিখছি, এই বাংলাটাকে যদি মনে করো আমি হুবহু এটার মতো করে লিখতে চাই, একটু মানে কি জটিল হয়ে যাবে, যেটা বুঝতে খুব টাফ হয়ে যাবে। হ্যাঁ, তো আমরা ইংরেজি ভাষাটাকে একটু ইজিলি শেখার চেষ্টা করব। কি বলছে এখানে, হি ওয়েন্ট টু হিজ মাদার, সে তার মায়ের কাছে গেল। আমরা কি লিখতে পারি উইথ এ গ্লাস অফ ওয়াটার, মানে এক গ্লাস পানি নিয়ে। ঠিক আছে, আমার তো লেখার দরকার নাই যে একটি গ্লাসে পানি ঢেলে সে তার মায়ের কাছে গেল। ঠিক আছে, আমরা কি লিখতে পারি উইথ এ গ্লাস অফ ওয়াটার। আর যদি ঠিক এইভাবে লিখতে চাই, দেখো এইভাবে লিখলে জটিল হয়ে যাবে, তো এই কথাটাকে আমরা একটু ঘোরায় লিখতে পারি। কীরকম দেখো তো, সে একটি গ্লাসে পানি ঢেলে তার মায়ের কাছে গেল, এটা কি এইভাবে না লিখে আমরা এইভাবে লিখতে পারি না। দেখো তো হি পোর্ড,
পোর মানে কি, মানে সে পোর মানে হচ্ছে ডালা, বুঝছো? পোর মানে কি ঢালা, আর পোর্ড মানে কি ঢাললো আর কি। হি পোর্ড, কি কি ডালছে, হি পোর্ড ওয়াটার, সে কি করছে পানি ডাললো কোথায়, ইন এ গ্লাস, সে একটা গ্লাসে কি করছে পানি ডালছে, এবং মায়ের কাছে গেছে, অ্যান্ড ওয়েন্ট টু হিজ মাদার, এভাবে লিখতে পারি, সে একটা গ্লাসে পানি ঢাললো এবং তার মায়ের কাছে গেছে বা গেল। তো এভাবে কিন্তু আমরা বাক্যটাকে কি করতে পারি, ইংরেজি করতে পারি। তারপর দেখো, কিন্তু এরই মধ্যে তার মা আবার ঘুমিয়ে পড়েছিলেন, তাহলে আমরা কি লিখবো, কিন্তু মানে কি বাট, এরই মধ্যে কি হবে, ইন দ্য মিন টাইম বলতে পারি, বুঝো? বাট লিখলাম না, এরই মধ্যে কথাটার মানে বুঝো, ঠিক এই সময়টার মধ্যে, এই এরই মধ্যে ইংরেজি আমরা কি লিখতে পারি, ইন দ্য মেন টাইম, ইন দ্য মেন টাইম মানে কি ঠিক এই সময়ে, ইন দ্য মেন টাইম মানে কি এই সময়ের মধ্যেই বা এরই মধ্যে তার মা, তো সাবজেক্ট কি এখানে, তার মা, হিজ মাদার কি করছে, আবার ঘুমায়ে পড়ছে। তো ঘুমায়ে পড়া মানে কি, স্লিপ, ঘুমায়ে পড়া মানে কি, ঘুমায়ে পড়া মানে হচ্ছে কি স্লিপ। তো আমরা কি লিখতে পারি, দেখো ঘুমানো মানে কি স্লিপ, আর ঘুমায়ে পড়া ভার্ব কি হইতে পারে, আমরা লিখতে পারি কি, ফেল মানে কি পড়া বুঝিতেছে, ফেলেন স্লিপ, ফেলেন স্লিপ মানে কি ঘুমিয়ে পড়া, বুঝো? ফেলেন স্লিপ মানে কি ঘুমায় পড়া। তো আমরা কি লিখতে পারি, হিজ মাদার ফেলেন স্লিপ এগেইন, মানে কি পুনরায় বা আবার ঘুমায় পড়ছে। আগেও সে ঘুমানো ছিল, এখনো সে ঘুমায় পড়ছে। তখন খেয়াল করো, তিনি তার মা যে ঘুমায় পড়ছিলেন বা পড়েছে, ঠিক আছে, অতীতের কাহিনী যদি আমরা বিবেচনা করি, তাহলে আমরা কি চিন্তা করব, তার মা ঘুমিয়ে পড়েছিল মানে কি, বা ঘুমিয়ে পড়েছে তখনকার কাজটা কি ছিল, শেষ হয়ে গেছিল। তার মানে আমরা কি লিখতে পারি এখানে, যে তখন কিন্তু কাজটা শেষ হয়েছে, যেহেতু আমরা পারফেক্ট লিখতে পারি। তো যেহেতু অতীতের পারফেক্ট, আমরা কি লিখবো, হ্যাড দিব, তারপরে ভার্বের 3 নম্বর রূপ। তো ফেল মানে কি পড়া, আর ফেল, এই যে ভার্বটা দেখতেছো না, যে ফল অর্থে কি পড়া, আর এটার অতীত কি হচ্ছে ফেল, আর 3 নম্বর রূপ কি ফেলেন। তো হ্যাড ফেলেন মানে কি মানে পড়েছিল, কি করতে পড়েছিল সে, হ্যাড ফেলেন অ্যাসলিপ মানে কি ঘুমিয়ে পড়েছিলেন। এই জন্য যেহেতু অতীতের কাজটা শেষ হয়ে গেছিল, সো ফার্স্ট পারফেক্ট টেন্সের গঠনটা আমরা ইউজ করলাম, যে হ্যাড দেওয়ার পরে ভার্বের 3 নম্বর রূপ। তো তিনি ঘুমিয়ে পড়েছিলেন, হ্যাড ফেলেন অ্যাসলিপ অ্যাগেন, আবার ঘুমিয়ে পড়েছিলেন। তারপর কি বলছে দেখো, বায়াজিৎ তার অসুস্থ মাকে বিরক্ত করতে চাইলো না। এখানে সাবজেক্ট হচ্ছে বায়াজিৎ, এবং সে কি করছে, চাইলো না, এটা হচ্ছে এখানে ভার্ব। আর এখানে আরেকটা ভার্ব আছে, যে এটা কি বিরক্ত করতে। তো এই যে খেয়াল করো, কোনো কিছু করতে সাথে যদি তে যুক্ত হয়, আমরা কি জানি, টু ইউজ করে আমরা কি ভার্বটা ইউজ করতে পারি, টু ডিস্টার্ব। ডিস্টার্ব মানে কি বিরক্ত করা, টু ডিস্টার্ব মানে কি বিরক্ত করতে। তাহলে এটা, এই যে ভার্বটা, এটা কিন্তু আমরা ইনফিনিটিভ ফর্ম দিয়ে লিখতে পারি। তো সাবজেক্ট এখানে কি বায়েজিৎ, বায়েজিৎ, বায়েজিৎ সে কি চাইলো না। তো চাওয়া মানে কি বুঝো, ওয়ান্ট অর্থ কি চাওয়া, ওয়ান্ট অর্থ হচ্ছে চাওয়া। কিন্তু যেহেতু অতীতের এবং সাথে কি নট মানে না যুক্ত করতে হবে, তো না যদি আমরা যুক্ত করি, ইংরেজিতে নট আনতে হবে না। আমরা বেসিক ক্লাসে কি পড়াছিলাম, যদি নট যুক্ত করতে চাও কোনো একটা বাক্যের সাথে, তাহলে একটা অক্সিলারি ভার্ব নিয়ে আসবা। এই অক্সিলারি ভার্বের সাথে তুমি কি করতে হবে, নটটা যুক্ত করতে হবে। তো যদি বাক্যের মধ্যে মেন ভার্ব না থাকে, তখন আমরা অক্সিলারি ভার্ব হিসেবে এম ইজ আর ওয়াজ ওয়ার নিয়ে আসি। কিন্তু যেহেতু এখানে বাক্যের মধ্যে একটা মেন ভার্ব আছে, যে চাওয়া বা ওয়ান্ট, সো এটার উপর ডিপেন্ড করে আমরা অক্সিলারি ভার্ব কি নিয়ে আসবো, ডু, ডিড কিংবা ডাজ। তো যেহেতু অতীতের কাহিনী, আমরা ডু ডিড নিয়ে আসবো। হ্যাঁ, আমরা কি লিখবো, বায়াজিৎ ডিড নট ওয়ান্ট, সে কি করলো না, চাইলো না। বায়াজিৎ ডিড নট ওয়ান্ট, সে চাইলো না কি করতে, বিরক্ত করতে। টু ডিস্টার্ব, ডিস্টার্ব কাকে, তার অসুস্থ মাকে। তো হিজ অসুস্থ মা ইংরেজি কি, ইল মাদার বা সিক মাদার লিখতে পারি। তার অসুস্থ মাকে সে কি করতে চায় নাই, মানে ডিস্টার্ব করতে চায় নাই আর কি। বা আচ্ছা, ইল না দিয়ে আমরা অসুস্থ মা আমরা এলিং লিখতে পারি, এটার সুন্দর একটা ওয়ার্ড এলিং। এলিং মানে কি বুঝছো, অসুস্থ বোঝাইতেছে। হ্যাঁ, এলিং মাদার। ওকে, তারপর কি বলছে দেখো, যে তাই সে পানির গ্লাস হাতে তার বিছানার পাশে দাঁড়িয়ে রইল। সাবজেক্ট হচ্ছে সে, এবং সে কি করছে, দাঁড়িয়ে রইল, এটা হচ্ছে কি ভার্ব। তো আমরা কি লিখতে পারি, সো হি, সে কি করছে, দাঁড়ায়া রইল, বুঝছো? এখন দাঁড়ায় যে রইছে, মানে সারা রাতই তো দাঁড়ায় ছিল, তাই না? তাই সে কিন্তু কাজটা করতেছিল। ঠিক আছে, তো আমরা এখানে একটু চিন্তা যদি করি, তাহলে এভাবে লিখতে পারি, যে দেখো, মানে রইলো বা থাকা মানে কি বুঝাইতেছে, রিমেন, রিমেন মানে কি থাকা, বুঝছো? রিমেন মানে কি থাকা। তো যেহেতু সে আগে থাকছিল মানে অতীতে, আমরা রিমেনের অতীত লিখতে পারি, আমরা কি লিখবো, রিমেইনড,
মানে কি সে থাকলো, সে কিভাবে থাকলো, দাঁড়িয়ে থাকলো। স্ট্যান্ডিং, স্ট্যান্ডিং মানে কি দাঁড়িয়ে থাকা, স্ট্যান্ডিং। হি রিমেইনড স্ট্যান্ডিং মানে কি সে দাঁড়িয়ে থাকলো। কোথায় দাঁড়িয়ে থাকলো? তার বিছানার পাশে। তার বিছানার পাশে মানে কি হার, হার কে মানে তার মা, যেহেতু তার মার বিছানার পাশে না, তো আমরা কি লিখবো হার বিছানার পাশে মানে কি, আচ্ছা আমি এখানে আগে লিখে ফেলছি হার, যেহেতু তোমার বিছানার পাশে বলছে, যে পাশে কথাটা কি একটা প্রিপজিশন না, আমরা প্রিপজিশনটা আগে লিখবো। বিসাইড অর্থ কি পাশে, বিসাইড হার বিছানা মানে কি বেড, বিসাইড হার বিসাইড হার বেড মানে কি তার বিছানার পাশে সে কি রয়েছে, দাঁড়ায় রইলো, পানির গ্লাস হাতে, বা পানির গ্লাসটা সাথে নিয়ে আর কি। তাহলে উইথ আমরা কি লিখতে পারি, উইথ লিখলাম মানে কি উইথ হচ্ছে সাথে বা হাতে নিয়ে, এটা বোঝাইতেছে উইথ দ্য গ্লাস। এই গ্লাসটা কিসের, পানির না, তো আমরা কি লিখবো অফ ওয়াটার। উইথ দ্য গ্লাস অফ ওয়াটার মানে পানির গ্লাস হাতে সে কি করছে, বিছানার পাশে দাঁড়ায় ছিল। সকালে বায়াজিদের মা ঘুম থেকে উঠলেন। এখন কে ঘুম থেকে উঠছে, বায়াজিদের মা। তাহলে এই বায়াজিদের মা কি হবে, এখানে সাবজেক্ট এবং ভার্ব কোনটা, ঘুম থেকে ওঠা, বুঝছো। এখন এই কাজটা কখন করছে, সকালে না, তাহলে ওই অ্যাডভার্বটা বা সময়টা আমরা আগে লিখতে পারি ইন দ্য মর্নিং মানে কি সকালে, ইন দ্য মর্নিং মানে সকালে কে উঠছে, বায়াজিদের মা। তো বায়ে বায়েজিদ, বায়েজিদ মানে কি বায়েজিদ, আর এটার সাথে যদি একটা অ্যাপোস্ট্রফি দিয়ে আমরা এস দিই, তখন কি দাঁড়াইবো, বায়েজিদের। বায়েজিদের সাথে একটা উপরে যে কমাটা দেখতেছো না, এটা হচ্ছে অ্যাপোস্ট্রফি। এটা দেওয়ার পর যদি এস দিই, তখন কি হবে, বায়েজিদের সাথে যদি আমরা মাদার লিখেই, তখন কি হবে, যে বায়েজিদের মা। ইন দ্য মর্নিং মানে সকালে বায়েজিদের মা ঘুম থেকে উঠলেন। তো ঘুম থেকে ওঠা মানে হচ্ছে কি ওয়েক আপ, আর এটার অতীত কি হবে, ওক আপ। ওক আপ মানে কি সে ঘুম থেকে উঠলেন, মানে বর্তমান হলে কি হইতো ওয়েক, ওয়েক আপ মানে কি ঘুম থেকে ওঠা, যেহেতু অতীত আমরা কি লিখবো ওক আপ, ঠিক আছে। সে ঘুম থেকে কোত্থেকে উঠছে, সে ঘুম থেকে উঠছে, আর ওয়াক আপ মানে হচ্ছে ঘুম থেকে ওঠা। তারপর দেখো কি বলছে, ছেলেকে পানির গ্লাস হাতে তার পাশে দাঁড়ায় থাকতে দেখে তিনি অবাক হয়ে গেলেন। তাহলে তুমি এই বাক্যটার মধ্যে সবচেয়ে যে জিনিসটা আগে খেয়াল করবা, সাবজেক্ট এবং ভার্ব দেখবা। তো দেখো কাহিনীটা কি, কে অবাক হচ্ছে, তিনি অবাক হলেন। এই অবাক হয়ে যাওয়া হচ্ছে ভার্ব এবং তিনি হচ্ছে কি সাবজেক্ট। তো এখন তিনি কেন অবাক হলেন, এই যে কারণটা, এই কারণটা যে তুমি দেখতেছো না, এই কারণটা আমরা পরেও লিখতে, তো আমরা আগে কি লিখবো, সাবজেক্ট এবং ভার্বটা লেখার চেষ্টা করবো। এখন তিনি কি হয়েছে অ্যাকচুয়ালি, তিনি কি এই অবাক হয়ে গেছেন না, তাহলে তার যে কাজটা এটা আমরা আগে লিখবো। মানে কি আমরা সি, কারণ যেহেতু তার মা মহিলা, তো আমরা কি লিখবো, একজন মহিলা না, সো লিখবো সি লিখবো। তো সি অবাক হয়ে যাওয়া মানে কি এস টু নিশ অর্থ কি অবাক হয়ে যাওয়া, এস টু নিশ। আর এটার সাথে আমরা কি লিখবো, ইডি দিব, কারণ কি অতীতের ফর্ম দিব। তো তার মা মানে তিনি অবাক হয়ে গেছেন, শি অ্যাস্টোনিশড মানে তিনি কি হয়েছিল, অবাক হয়ে গেলেন। আচ্ছা কেন অবাক হয়ে গেছে, দেখে, কি দেখে, তো দেখে বা দেখার পরে আমরা কি লিখতে পারি, টু সি, টু সি মানে কি দেখে। হি শি অ্যাস্টোনিশড টু সি, সে কি দেখে অবাক হয়ে গেছে, কাকে দেখে অবাক হয়ে গেছে, তার ছেলেকে দেখে, ঠিক আছে। আমরা কি লিখতে পারি, হার সন। শি অ্যাস্টোনিশড টু হিস, সরি টু সি হার সন, তার ছেলেকে দেখে তিনি অবাক হয়ে গেছে। সে কিভাবে দেখে অবাক হয়ে গেছে, দাঁড়িয়ে থাকতে দেখে। তো দাঁড়িয়ে থাকতে দেখে আমরা কি লিখতে পারি, স্ট্যান্ডিং, স্ট্যান্ডিং কি পানির গ্লাস হাতে না, স্ট্যান্ডিং দ্য গ্লাস অফ ওয়াটার। হ্যাঁ, এখন মেন ভার্বটার সাবজেক্টটা দেওয়ার পরে এই বাকি অংশটা আমরা কি করছি, একটা একটা করে যুক্ত করে দিছি। সে অ্যাস্টোনিশড টু সি হার সন, সে তার ছেলেকে দেখে কি বিস্মিত হয়ে গেছে বা অবাক হয়ে গেছে। তো তার ছেলে কিভাবে ছিল, দাঁড়ায় ছিল না। তো স্ট্যান্ডিং দ্য গ্লাস অফ ওয়াটার মানে কি পানির গ্লাস নিয়ে কি দাঁড়ায় থাকতে দেখে। তা আমরা আবার এখানে উইথ যুক্ত করতে পারি, দিলে আরো সুন্দর হয়, উইথ স্ট্যান্ডিং দ্য গ্লাস অফ ওয়াটার। গত রাতে কি ঘটেছিল তা তার মনে পড়ে গেল। তাহলে এখন খেয়াল করো, মনে পড়ে যাওয়া, এই মনে পড়ে যাওয়া এটা হচ্ছে ভার্ব, কার মনে পড়ে গেছে, তার মনে পড়ে গেছে। তাহলে আমরা সাবজেক্ট এবং ভার্ব পাইছি আর কি, ঠিক আছে। আমরা কি লিখবো, সি, বা আমরা এটাকে এইভাবে লিখতে পারি, সে মনে মানে সে মনে করতে পারছে, তার মা গত রাত্রে কি হয়েছিল এটা মনে করতে পারছে। আমরা যদি বাংলাটাকে ঠিক এভাবে কি আমরা লিখি, তাইলে কি লিখবে, মনে করতে পারছে। তো বর্তমানে যদি পারে কি হয় ক্যান, আর অতীতে যদি হয় তাহলে কি লিখবো, কুড। শি কুড মনে করা মানে কি রিমেম্বার, শি কুড রিমেম্বার সে মনে করতে পারলো
গত রাতে কি ঘটছিল? তো কি ঘটেছিল মানে কি, হোয়াট হ্যাপেন, হোয়াট হ্যাপেন, হোয়াট হ্যাপেন্ড কি ঘটেছিল, কখন, লাস্ট নাইট বা গত রাতে, হোয়াট হ্যাপেন্ড লাস্ট নাইট। ঠিক আছে, শি কুড রিমেম্বার, সে পড়ে গেল বা সে মনে করতে পারলো, যেহেতু অতীতে আমরা কোড বসাইছি, হোয়াট হ্যাপেন্ড লাস্ট নাইট, গত রাতে কি ঘটেছিল। তার চোখে জল এসে গেল, মানে এটা দেখে তার চোখে জল এসে গেছে। এখন দেখো এসে গেল, কে আসছে, জল না, কে আসছে, জল। তো তো এটা হচ্ছে সাবজেক্ট, আমরা কি লিখতে পারি, টিয়ার্স, টিয়ার্স মানে কি, জল, টিয়ার্স মানে কি চোখের পানি, টিয়ার্স কি এসে গেল না, তো আসা মানে কি কাম, আর এটার অতীত কি হবে, কেম, টিয়ার্স কেম, কোথায় আসছে, তার চোখে না, তো আমরা কি লিখব, টু হার। তো কাম, গো এগুলোর সাথে আমরা টু ইউজ করি প্রিপজিশন, কেন, কারণ একটা নির্দিষ্ট গন্তব্যের দিকে যাওয়া বা আসা বোঝাইতেছে। হ্যাঁ, তো টিয়ার্স কাম টু হার, কোথায় আসছে, তার চোখে না, তো চোখ ইংরেজি কি, আইস। ঠিক আছে, তার চোখে জল আইসা গেছে। তো তারপর কি, তিনি গভীর ভালোবাসায় বায়েজিদকে জড়িয়ে ধরলেন। এখন দেখো সাবজেক্ট হচ্ছে তিনি, এবং তিনি কি করছে, জড়িয়ে ধরছেন। তাহলে আমরা আগে সাবজেক্ট আর ভার্ব লিখি। তো শি, জড়িয়ে ধরা মানে কি, জড়িয়ে ধরা মানে হচ্ছে কি এমব্রেসড, এম এমব্রেস অর্থ কি, জড়িয়ে ধরা, আর এটার অতীত হবে, যেহেতু অতীতের কাহিনী। শি এমব্রেসড, কাকে জড়িয়ে ধরছে, বায়েজিদকে, এমব্রেসড বায়েজিদ, এমব্রেসড বায়েজিদ, তিনি বায়েজিদকে জড়ায় ধরছে কি, গভীর ভালোবাসায়, গভীর ভালোবাসা না, বা গভীর ভালোবাসার সাথে আমরা কি লিখতে পারি, উইথ প্রিপজিশন দিয়ে লিখতে পারি, উইথ ডিপ কি, লাভ, গভীর ভালোবাসায় জড়ায় ধরছেন। এখন সাবজেক্ট কিন্তু দিয়ে দিছি, এখন কি বাংলায় আমরা চিন্তা করছি কি, যে এবং তার ছেলের জন্য অন্য একটা কাজ চিন্তা করছে আর কি। তো এবং যেহেতু আমরা কি লিখতে পারি, এন্ড লিখতে পারি। তো এন্ড যেহেতু এখানে দিয়ে দিছি, সাবজেক্ট কিন্তু সি, আমরা আবার নতুন করে সাবজেক্ট দিব না, ডিরেক্টলি ভার্ব দিয়ে দিব। তো এবং তার ছেলের জন্য সর্বশক্তিমান আল্লাহর কাছে প্রার্থনা করলেন, এই যে প্রার্থনা করাটা হচ্ছে এখানে ভার্ব, সো আমরা এই ভার্বটা আগে নিয়ে আসবো। কি প্রার্থনা করা ইংরেজি হচ্ছে তোমার প্রে। তো যেসব ইংরেজি তোমরা না জানো, এগুলা একটু চেষ্টা করবা কি বাংলা টপিকসটা থেকে ইংরেজিটা জানার জন্য। হ্যাঁ, তো অ্যান্ড প্রেড, সে কি প্রার্থনা করলো, কার কাছে, আল্লাহর কাছে। তো টু, প্রেড টু কার কাছে, আল্লাহর কাছে, প্রেড টু আল্লাহ, সে প্রার্থনা করছে কি আল্লাহর কাছে। ওকে, আমি একটু পেস লাগাই দিছি এখানে, দেখো সে যে আল্লাহর কাছে যে প্রার্থনা করছে, আল্লাহ কিরকম, সর্বশক্তিমান। তো আমরা কি লিখতে পারি, অল মাইটি আল্লাহ, অল মাইটি আল্লাহ, এই আল্লাহর কাছে, সর্বশক্তিমান আল্লাহর কাছে কি করছে, সে প্রার্থনা করছে, কার জন্য, তার ছেলের জন্য, ফর, তার ছেলে মানে কি, হার সন। ওকে, পরবর্তী জীবনে বায়েজিদ একজন মহান সাধক হয়েছিলেন। ঠিক আছে, আমরা এটাকে জানি যে তার মায়ের আশীর্বাদে বা দোয়াতে তিনি কি পরবর্তীতে একজন মস্ত বড় দরবেশ বা কি একজন, মানে কি বলে এটাকে, সাধক হয়েছিলেন, যিনি আল্লাহর নাম ইয়া করতো। চট্টগ্রামে বায়েজিদ বুস্তামির মাজারও কিন্তু আছে। হ্যাঁ, তোমরা আশা করি জানো। পরবর্তী জীবনে মানে কি, ইন দ্য নেক্সট লাইফ, ইন দ্য নেক্সট লাইফ কি, পরবর্তী জীবনে। দেখো নেক্সট লাইফ মানে কি, নেক্সট লাইফ মানে হচ্ছে কি পরবর্তী জীবন, কিন্তু যেহেতু পরবর্তী জীবন এ বলছে, শেষে উচ্চারণ করলে এ আসে না, তো এ যদি আসে তাহলে আমরা প্রিপজিশন হিসেবে ইন দিতে পারি। হ্যাঁ, ইন দ্য নেক্সট লাইফ মানে কি, পরবর্তী জীবনে কে মহান সাধক হয়েছিলেন, বায়েজিদ, সাবজেক্ট হচ্ছে বায়েজিদ। ইন দ্য নেক্সট লাইফ বায়েজিদ হয়েছিলেন, হওয়া ইংরেজি হচ্ছে কি বিকাম, আর এটার কি হবে, অতীত হবে বিকেম। বায়েজিদ বিকেম একজন মহান সাধক। তো মহান মানে কি, এখানে গ্রেট লিখতে পারি, এ গ্রেট। আর সাধক ইংরেজি হচ্ছে তোমার সেন্ট বা দরবেশ। ঠিক আছে, এইভাবে আমরা যে জানা যে গল্পটা, এই গল্পটা আমরা কি করতে পারি, জানা গল্পটাকে বাংলা থেকে ইংরেজি করতে পারি। তো জানা গল্পগুলা এগুলাকে বলা হয় কি ট্রেডিশনাল স্টোরি। যেমন কি হইতে পারে, সিংহ এবং ইঁদুরের গল্প, এট্রাস্টিক্রো, তারপরে তোমার জলপরীর কাঠুরের গল্প। ওই সব গল্প সম্পর্কে তুমি যদি আইডিয়া রাখো এবং ওই গল্পের সাথে সম্পর্কিত যেসব বাংলা অর্থ আছে, এই অর্থগুলোর ইংরেজি যদি তুমি জানো, তাহলে তুমি অবশ্যই স্টোরিগুলো কি করতে পারবা, বানায়া লিখতে পারবা। আর ট্রেডিশনাল স্টোরিগুলোর মধ্যে বেশিরভাগ বাক্য কি হয়, অতীত রূপের হয়, ভার্বের। সো আমরা কি করবো, ভার্বের ফার্স্ট ফর্ম ইউজ করব।